মিলিয়ে আমরা কিন্তু করোনাকে জয় করেছি। আমাদের প্রথম সারির যোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ স্বাস্থ্যসেবায় নিয়োজিত সকল কর্মীরা আজকে বাংলাদেশের সুযোগ্য প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টায় অনেক দেশের আগেই আমরা ভ্যাকসিন পেয়েছি। আজকে সারা দেশে একযোগে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্রীয়ভাবে উদ্বোধন করেছেন। আর কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠানের মাধ্যমে ফরিদপুর জেলা ভ্যাকসিন কমিটির সম্মানিত সভাপতি সুযোগ্য জেলা প্রশাসক উদ্বোধন করবেন। এই ফরিদপুর জেলার কার্যক্রম পরিচালিত হবে। সদর উপজেলার সমস্ত ভয়ভীতি নাই। আমরা রেজিস্ট্রেশন পেয়েছি আজকে 10 মিনিট আগের আপডেট 1800, এই 1808 জন দুয়ের দিনের মধ্যে টিকাটা নিয়ে ফেলবেন। হ্যাঁ, আমরা এই তথ্য আমরা পাবো। আমরা যারা আছেন আজকে এই অনুষ্ঠানে যারা আছেন সবাই একই ভ্যাকসিন দিবেন। যে টিকা পার্শ্ব প্রতিক্রিয়া ব্যাপারটিকে আমরা সবাই সমস্ত জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আমি অনুরোধ করছি। এবং আজকে বক্তৃতার দিনে আমরা এই প্রোগ্রামটা যাতে সুন্দর সফলভাবে করতে পারি সবার কাছে সেই সহযোগিতা আহ্বান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। কোভিড-19 ভ্যাকসিনেশন প্রোগ্রামের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত জেলা প্রশাসক মহোদয় এবং অন্যান্য অতিথি, আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে 30 তারিখ আমরা সেই স্বপ্নের ধন হাতে পেয়েছি। ধন্যবাদ জ্ঞাপন করি মাননীয় প্রধানমন্ত্রীকে, যার ঐকান্তিক চেষ্টায় আমরা ভ্যাকসিন 19 কর্মসূচি শুরু করতে পেরেছি এবং বাংলাদেশ অনেক দেশের চেয়ে এগিয়ে আছে। এখানে আমরা ভ্যাকসিন কার্যক্রম শুরু করব, সেখানে অনেক দেশ হয়তো ভাবতেও পারে না যে তারা ভ্যাকসিন কবে পাবে। 208, চরভদ্রসরে 201, মধুখালীতে 181, নগরগঙ্গা 183, সালতায় 83, সদরপুরে 162, গোয়ালমারি 288 জন ভ্যাকসিন নেওয়ার জন্য তাদের নাম রেজিস্ট্রেশন করেছে এবং প্রক্রিয়াটি চলমান আছে। আমরা সবাই একসাথে থাকলে আমাদের কোনো ভয়ের বিষয় নেই। আমরা স্বাধীনতা যুদ্ধে যেমন জয়ী হয়েছি, করোনা যুদ্ধেও আমরা জয়ী হব। আলোকে সেগুলো বিভিন্ন উপজেলায় পাঠিয়ে দিয়েছি। আমাদের ইনশাআল্লাহ প্রস্তুতির কোনো ঘাটতি নেই। হয়তো আমাদের কিছু সময় লাগবে, যেহেতু প্রথম দিন আমাদের। আজকে এই অনুষ্ঠানে সকলেই ভ্যাকসিন দেবে, ভ্যাকসিন যাতে সকলে দিতে পারে এই কারণে সকলকে আমি আমার পক্ষে আমার আওয়ামী লীগের সকল নেতা কর্মী সহ সকল লোককে আমি আহ্বান জানাচ্ছি ভ্যাকসিন ভিত্তি যেন আমাদের মধ্যে সচেতন করা হয়। আমি সকলকে আমার পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের সারা বিশ্বের জন্য একটা মহাতন্ত্র এবং আশঙ্কার
উপদেষ্টা হিসেবে এতদিন সমৃদ্ধ দেশ নয়, উন্নয়নশীল দেশ, তা সত্ত্বেও আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার মানবতাবাদী মনন ও চিন্তা ভাবনার গঠন হিসেবে করোনা রোগ বিশ্বে বিশেষ করে বাংলাদেশে আঘাত হানার সাথে সাথে যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন আসলে এখন বক্তব্য বিষয় আমরা যে দীর্ঘ আকাঙ্ক্ষিত আমাদের আমরা যে আনন্দিত হয়েছি যে করোনা ভ্যাকসিন যেটা বিশ্বের অন্য দেশের মধ্যে বাংলাদেশও কিন্তু একটা প্রথম দিকে যেটা জনগণের মধ্যে দিতে যাচ্ছে জনগণের প্রধানমন্ত্রী উদ্যোগ প্রসারী এবং সুসম্পন্ন ব্যক্তি জনগণের সার্বিক কল্যাণের জন্য ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে বাংলাদেশ সরকার ইতিমধ্যে করোনাকে জয় করার জন্য আজকে তার ভ্যাকসিন আমরা পেয়েছি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করে আমাদের জনসাধারণকে সম্পৃক্ত করা উদ্বুদ্ধ করা যে আমরা আমাদের যে ইপিএ কর্মসূচি আমাদের ভ্যাকসিন কর্মসূচি বাংলাদেশে সবসময় চলছে আমরা দেখি অনেক ভ্যাকসিন কিন্তু আমাদের সরকার আমাদেরকে ফ্রি দিচ্ছে করোনা কিন্তু তার বাইরে নয় করোনা কিন্তু একটা ভ্যাকসিন আমাদেরকে তার জনসাধারণ উদ্বুদ্ধ করা তারা যেন সতর্ক হতে পারে এই ভ্যাকসিন কার্যক্রম অংশগ্রহণ করে ভ্যাকসিনটা নেয়। আজকে নিঃসন্দেহে একটা অত্যন্ত আনন্দের দিন। আজকে আমাদের ফরিদপুর জেলায় সারা দেশে নেয় ফরিদপুর জেলাতেও ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও আমাদের পুলিশ সুপার সহ স্বাস্থ্য বিভাগের নেতৃবৃন্দ, জেলা আওয়ামী লীগের সভাপতি, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমার সামনের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া গণমাধ্যম কর্মীবৃন্দ এবং যাদের জন্য বা যারা সবচেয়ে বেশি ফ্রন্টলাইনার সেই আমার সম্মানিত নার্স এবং চিকিৎসক ভাই ও বোনেরা এবং উপস্থিত সুধীমণ্ডলী সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আসলে বক্তব্যের দিন নয়, আমরা যারা রেজিস্ট্রেশন করেছি আর তারা সবাই যার যার নিজ নিজ কেন্দ্র থেকে আমরা ভ্যাকসিন গ্রহণ করব এবং আজকে আমাদের পূর্ববর্তী বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। এই কথা অনস্বীকার্য যে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্ব না থাকলে হয়তো বা আমরা আজকেও ভ্যাকসিনেশনের আওতায় আসতে পারতাম না এবং পৃথিবীর মাত্র 35 থেকে 40টা দেশ এই পর্যন্ত এই ভ্যাকসিনেশন কার্যক্রমের সূচনা করতে পেরেছে, যেটি বাংলাদেশ তার মধ্যে একটি কিন্তু অন্যতম প্রধান দেশ। এবং আমি আজকে সকালে খবর দেখলাম এই যে আমরা যে সেরাম ইনস্টিটিউট যে অ্যাস্ট্রাজেনিকার যে টিকাটা নিচ্ছে এটা আজকে ইটালি এবং ফ্রান্স থেকে টেলিভিশনের খবরটা দেখলাম। তো আমার তখন দেখে সকালবেলা যখন এই সংবাদটা দেখলাম মনে একটা গর্বে ভরে গেল যে তাদের আগে আমাদের দেশে এই ভ্যাকসিন এসেছে এবং এটা 27 তারিখ থেকে শুরু হয়েছে। আজকে আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় থেকে শুরু করে আমাদের মন্ত্রী পরিষদ সচিব আমাদের এবং আমি প্রধান বিচারপতিও নির্বাচন বলে শুনেছি নিয়েছেন শুনলাম। তা আমাদের সকল পদস্থ মানুষরা আজকে ভ্যাকসিন নিয়েছে। কেন? এটার উদ্দেশ্য আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান যেমনটি বললেন যে এটা নিয়ে যে ধরনের অপপ্রচার গুজব ছড়ানো হয়েছে সেগুলিকে প্রতিরোধ করে দিয়ে দেওয়া, কারণ সেগুলিকে নাশসাৎ করার জন্য আজকে এখানে
আমি আপনাদের সাথে ভ্যাকসিন নেব। যদিও আমি এই কেন্দ্রে রেজিস্ট্রেশন করেছিলাম এবং কাকতালীয়ভাবে আজকে আমি আমার পেয়েছি, মেসেজও পেয়েছি এবং আমি ভ্যাকসিন নেব। তবে আমরা গতকাল সিভিল সার্জন মহোদয়, যিনি আমাদের জেলা করোনা কমিটির মেম্বার সেক্রেটারি, আমরা এর আগে একটা মিটিং করেছিলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা এই ভ্যাকসিন কার্যক্রম শুরু করব প্রথম তাকে দিয়ে, যিনি সবচেয়ে কাছে থেকে এই ফরিদপুরের করোনা মানুষদেরকে চিকিৎসা সেবা দিয়েছে। তেমনি আমি করোনা ডেডিকেটেড হসপিটাল থেকে আমাদের যে ফরিদপুর মেডিকেল কলেজ এই করোনা ডেডিকেটেড ইউনিট রয়েছে, সেখানকার একজন সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগম, আমরা তাকে দিয়ে আমাদের এই কার্যক্রমের শুভ সূচনা করব। এরপরে আমরা বেছে নিয়েছি যিনি আমাদের এই দুর্যোগ মোকাবেলায় ফরিদপুরে করোনা ডেডিকেটেড ইউনিটে সবচেয়ে নিবিড় স্বাস্থ্য সেবা দিয়েছেন, আমাদের ডাক্তার অনন্ত কুমার বিশ্বাস। তাকে এরপরে পর্যায়ক্রমে আমরা যেহেতু আমাদের পুরো এই যে করোনা যুদ্ধ, এই করোনা যুদ্ধে আমরা যারা ফিল্ডে কাজ করেছি, বাইরে কাজ করেছি, কিন্তু মূল কাজটি কিন্তু করেছে আমাদের চিকিৎসক নার্সেরা। তো সেই জন্য আমরা ফরিদপুর মেডিকেল কলেজের যিনি পরিচালক মহোদয় মেডিকেল কলেজের হাসপাতালের, আমরা এরপরে তাকিয়ে দিব। এরপরে পর্যায়ক্রমে আমরা আসবো। এর মধ্যে আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি আছেন, আমাদের গণমাধ্যম কর্মী আছেন। এখানে আমি আমাদের পান্ডামালার নাম দেখতে পাচ্ছি, রেডি আছেন তো? কয়টায় পাচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে। তারপরে আরো যারা আমরা এখানে আছি আমরা সবাই নিতে পারবো। আমাদের এসপি মহোদয় আছেন, আমাদের আগে বলেছি আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি আছেন, জেলা পরিষদের চেয়ারম্যান আছেন, আমিও আছি। তো আমরা সকল আর যারা যেখানে রেজিস্ট্রেশন করেছেন যত দ্রুত পারেন সবাই তার নিজ নিজ ভ্যাকসিনটা দয়া করে নিয়ে নেবেন। এবং আপনাদের সকলের সদয় জ্ঞাতাতে বলি, আমাদের দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য 4 সপ্তাহ থেকে 8 সপ্তাহ, অর্থাৎ চিকিৎসক আপনাকে যে পরবর্তী তারিখটা নির্ধারণ করে দিবে, আপনার তারপরে দ্বিতীয় ডোজটা কিন্তু আপনাকে আবশ্যিকভাবে নিতে হবে। এই কথা বলে আমি আবারও মহোদয়কে এবং এই ফরিদপুর জেনারেল হাসপাতালের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই চমৎকার অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আমরা এইটুকু বলে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা, শুভ উদ্বোধন ঘোষণা করছি। সময় লাগছে ধন্যবাদ। আমাদের প্রথম কোভিড ভ্যাকসিনের টিকা ফরিদপুরে নেওয়া সম্পন্ন হয়েছে। আমরা তার জন্য আমরা ফাতেমা বেগম তার কোনো বক্তব্য আছে কিনা, বক্তব্য আছে কিনা, আমি তার থেকে এখন জিজ্ঞেস করবো। আপনারা জিজ্ঞেস করতে পারেন সাংবাদিকরা। আচ্ছা আচ্ছা, দরকার নাই। আমাদের
ভাই আমাদের একটু সাইড দেন ভাই কাজ খেলা করতে পারবো না ভাই একটু সাইড দেন ভাই হ্যাঁ কাগজটা পরে দেন না দেখছি না ওই কোথায় দিয়ে মাত্র তাকে দেখছেন এটা একটু শেষ করলে 10 মিনিট বিরতি দিলে সব সিরিয়াল চলে আসবে স্যার। হ্যাঁ 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 স্যার স্যার আপনি নিয়ে পাশে 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 ভ্যাকসিন পাশে এই যে ভ্যাকসিন পাশে ভাগ দিয়ে না মোবাইলটা ছাড়েন ভাই জয় বাংলা জয় বাংলা আমি যে কাউকে হারাই কিন্তু হারাই যাবে না এই যে সারা খুব ভালো খারাপ আছে ঠিক আছে স্যার আরে গরিব মানুষ না হাতটা পিছানেন না প্লিজ
এখন দুইজনকে দেওয়ার পরে টিকা প্রদান 15 মিনিটের জন্য বন্ধ থাকবে, এরপর আমরা শুরু করবো। আমরা একটু গোছানো থাকবে আমাদের